নবীজির কন্যা হযরত রুকাইয়া এবং উম্মে কুলসুমের স্বামীর নাম কি ছিল? আজকে আমরা উত্তর জেনে নেব। হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাবশা হিজরতের সময় তিনি স্বামী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলেন। দ্বিতীয় হিজরতে বদর যুদ্ধ থেকে ফেরার পথে নিঃসন্তান অবস্থায় তিনি ইন্তেকাল করেন এবং তৃতীয় হিজরিতে তার অপর একজন বোন উম্মে কুলসুমের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে কুলসুমের মৃত্যুর পরেও আক্ষেপ করে বলেছিলেন, যদি আমার আরো একজন কন্যা সন্তান থাকতো তাহলে আমি সেই কন্যাকেও আমি হযরত উসমানের সাথে বিবাহ দিতাম। এটা কেন বলেছেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ভালো ছিলেন, এতটা ন্যায় নিষ্ঠবান ছিলেন এবং খুব শান্ত এবং খুব লাজুক প্রকৃতির ছিলেন। তার লজ্জাশীলতার প্রচুর বর্ণনা রয়েছে। তিনি প্রচুর লাজুক ছিলেন। তিনি একজন পুরুষ মানুষ হয়েও চতুর্দিকে তিনি যখন গোসল করতেন চতুর্দিকে চাদর আবৃত করে ঢেকে পর্দা দিয়ে তিনি গোসল করতেন। তিনি এতটা লাজুক প্রকৃতির ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হচ্ছে নবীজির উসমান রাদিয়াল্লাহু তাআলা বিবাহ হয়েছিল যেই নবীজির দুই সন্তানের সাথে, উম্মে কুলসুম এবং হযরত রুকাইয়া। আল্লাহ তাআলা তাদের জীবন মতো আমাদের মা বোনদের পরিচালিত হওয়ার তৌফিক দান করুন।